গুড মর্নিং বন্ধুরা, কেয়ার রান্নাঘরে আবার আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি করে দেখাবো ঘরোয়া পদ্ধতিতে কেমনভাবে ইডলি আর ধোসা বানানো যায়। চাল আর ডালটা আমি আলাদা আলাদা করেই নিয়েছি, দুটো আলাদা করে ভিজিয়ে দিচ্ছি 12 ঘন্টার জন্য। নেক্সট আবার ফিরে আসছি। চলে এসেছি, আমি টমেটোর একটা চাটনি বানিয়ে দেখাবো। এটা ইডলি ধোসা দুটোর সঙ্গেই খাওয়া যাবে। তেল দিয়ে দিলাম কড়াইতে, সর্ষে, শুকনো লঙ্কা, একটু বিউলি ডাল দিয়ে দিচ্ছি, একটু চানা ডাল দিয়ে দিচ্ছি, চানা ডাল আর ছোলা ডাল দিয়ে দিলাম, আর দিচ্ছি 1 মুঠ বাদাম আর কারি পাতা। একটু ভাজা ভাজা হয়ে গেলে সুন্দর একটা গন্ধ বেরোবে। অল্প করে একটু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে দুটো কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিলাম। এরপর দিচ্ছি নুন আর একটু গুড়, আখের গুড় ইউজ করলাম। আমি এটা এখন ঢাকা দিয়ে লো ফ্লেমে একটু নরম করে নেব টমেটোগুলোকে, তারপর ঠান্ডা হলে এটাকে পেস্ট বানিয়ে নেব। পুরা সারা রাত ভিজিয়ে উপকরণগুলো আমি একসঙ্গে বেটে নিয়ে দেখুন ছোট ছোট বাটির মধ্যে একটু ঘি আর তেল মাখিয়ে নিয়ে আমি ব্যাটারটা দিয়ে 25 মিনিটের জন্য বসিয়েছিলাম। সুন্দরভাবে দেখুন আমার ইডলিগুলো তৈরি হয়ে গেছে। গ্যাস অফ করে দিয়ে আমি 15 মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইম রাখবো, তারপর এগুলোকে আস্তে আস্তে তুলে নেব। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমের পর আমি ইডলিগুলো তুলে এরকম টুকরো টুকরো বানিয়ে নিয়েছি। এখন আমি যেটা বানিয়ে আপনাদেরকে দেখাবো সেটা হচ্ছে ঘি আর তেল মিশ্রণটা অল্প করে কড়াইতে দিয়ে দেবো একটু সর্ষে ফোড়ন। উপমা বানাবো, অল্প করে একটু সর্ষে ফোড়ন